যখন হরিদাসকে এই কথা বলল, হরিদাস ঘরের বাইরে এসেছেন। গম্ভীরার বাইরে এসে দেখেন মুকুন্দ কুকুরের মতো দাঁড়িয়ে আছে। মুকুন্দ যখন কুকুরের মতো দাঁড়িয়ে আছে, বলছে যাও মুকুন্দ, তুমি যাও। ওই যে হরিদাস এসে বলছে তুমি যাও মুকুন্দ, প্রভুর কাছে গেলে তুমি আজকে যা চাইবে প্রভু তোমাকে সেই তাই প্রদান করবে। তখন মুকুন্দ দিনহীনী কাঙালের মতো হয়ে বলেছিল, হে কাঙালের ঠাকুর, পতিত পাবন পতিত উদ্ধারণকারী, তোমার চরণে চাইবার মতো আমার কিছু নেই। আমি কোন মুখে তোমার চরণে চাইব প্রভু? সেই মুখ তো আমার নেই। কেননা আমি কি করে তোমার কাছে কিছু চাইব? প্রভু গম্ভীরার মাছ থেকেই বলেছিল, না না, ওকে কিচ্ছু দেব না আমি। ওই একবার জ্ঞানকে প্রাধান্য দেয়, আবার ভক্তিকে প্রাধান্য দেয়। একবার জ্ঞানকে প্রাধান্য দেয়, একবার ভক্তিকে প্রাধান্য দেয়। আরে ও যে যেখানে থাকতো হয় সেখানে। মহাপ্রভুর কাছে বলেছিল, জ্ঞান মিশ্রিত ভক্তি সর্বসিদ্ধ সার, রামানন্দ সংবাদে। তখন প্রভু বলেছিল যে ইহা বাহ্য আগে কহো আর। তখন বলছিল জ্ঞান শূন্যই ভক্তি সর্বসিদ্ধ সার। তখন বলেছিল ইহ হয় আগে কহো আর। চারটিখানি কথা নয়। জ্ঞান আছে বটে, কিন্তু জ্ঞান লুপ্ত আকারে রাখতে হবে। এখানে সাধুগুরু বৈষ্ণবের মাঝে এসে জ্ঞানীর জ্ঞান যদি পরিস্ফুটিত করো, তোমার পাণ্ডিত্য যদি পরিস্ফুটিত করো, তাহলে তোমার মধ্যে সেই ভক্তি কখনোই জন্মাবে না। তাই আজ কি করেছেন, যখন এহন কথা বললেন, তখন মুকুন্দ করজোরে হরিদাসকে বলছেন, হরিদাস তুমি গিয়ে প্রভুকে একটু আমার জন্য একটু তার কাছে প্রার্থনা করো। প্রার্থনা করবে? ঠিক আছে, যাই। প্রভু তুমি তো বলেছিলে, তো আজকে মুকুন্দ এসেছে, মুকুন্দকে তুমি যদি একটু কৃপা করতে প্রভু। তখন বলেছে, না না না, ওকে কৃপা করা হবে না, যাও, ওকে লক্ষ জন্ম পর আমি কৃপা করবো। হরি বল হরি বল হরি বল হরি বল। আজকে মুকুন্দ যখন এই কথা শুনলেন যে যাও, ওকে আমি লক্ষ জন্ম পর ওকে আমি কৃপা করব, এই কথা বললেই বাইরে থেকেই মুকুন্দর কি আনন্দ, আনন্দে আর মুকুন্দর ধরে না। মুকুন্দ এইবারে কি করেছে, দুবাহু উত্তোলন করে বলছে, হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। যখন এখনো আনন্দে নৃত্য করতে শুরু করলো, মহাপ্রভু ছুটে এলেন, কিরে মুকুন্দ, তোকে তো বলেছি লক্ষ জন্ম পর তোকে আমি কৃপা করব, তোকে লক্ষ জন্ম পর আমি তোকে কৃপা করব। তুই তো মনের মধ্যে এত আনন্দ উদ্বেলিত হলি কি করে? তখন বলল কি, প্রভু তুমি কাকে উদ্ধার করবে আর কাকে না করবে, কাকে উদ্ধার করবে আর কাকে তুমি উদ্ধার না করবে সেটা আমি জানি না প্রভু, তবে লক্ষ জন্ম পরে যে তুমি আমাকে উদ্ধার করবেই করবে সেই কথা আমি জেনে গেলাম। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। আমি লক্ষ জন্ম পরে কৃপা পেলেও পাবো, হরি বল। এই কথাটা যখন বলল, তখন আজ মহাপ্রভু কি করেছেন, মুকুন্দকে ডেকে এনেছেন, বলেছে ওরে মুকুন্দ এদিকে আয়, এদিকে আয়, কাছে কাছে আয়, আমার কাছে কাছে আয়। তখনই কি করলেন, আলিঙ্গনে রত হলেন, নিতাই গৌর হরি বল। আলিঙ্গনে রত হয়ে বললেন, ওরে লক্ষ জন্ম পরে তোকে আমি কৃপা করতে চেয়েছি, তাতেই তোর মধ্যে এত আনন্দ উদ্ভাসিত হয়ে গিয়েছে, তোকে এই জন্মেই আমি কৃপা করে দিলাম। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর। কিন্তু আজ সুবল বারবার তাকিয়ে আছে,
গৌরহরি যেমন কৃপা করলেন, মুকুন্দকে কৃপা করে বলেছিলেন, মুকুন্দ যেখানে তোর কীর্তন না হবে সেখানে আমি যাব না রে। এই যে আমরা পাঠ করার আগে পঞ্চতত্ত্ব দিয়ে যেভাবে শুরু করেছেন, সেটা হলো এটাই সেই কীর্তন, সেই মুকুন্দর কীর্তন, যে পাঠ করার অগ্রে একটু পঞ্চতত্ত্ব করতে হবে। পঞ্চতত্ত্ব করলে কি হয়? মহাপ্রভুর আবির্ভাব হয়। এটাই হলো সেই মুকুন্দর কীর্তন। তাই তিনি কি করেছিলেন? তখন মুকুন্দকে এখনো কথা বলেছিলেন যে তুই তোর সুরালু কণ্ঠে তুই যখন আমার কীর্তন করবি আমি সেখানে আবির্ভূত হব। কিন্তু সুবলের হৃদয়ে আজ একটা কথাই বারবার মনে হচ্ছে, এই কথা থেকে বের হতে পারিনি মা। কথাটা হলো এই যে সুবল শুধু চাচ্ছে, প্রভু বলে না কেন যে হে সুবল তুই আমার বক্ষ মাঝে আয়, আমি শেষের দিনের তোর কান্ডারি হব। ও ভাই তোর কোনো দুঃখ নাই রে, আমি শেষের দিনে তোর ওই কান্ডারি হব। আমি নিজ হাতে তোকে ওই ভবসাগর পার করিব, আমি শেষের দিনে তোর। এই কথাটুক শুধু শুনতে চাচ্ছে সুবল, যে শুধু একবার বলো যে আমি তোর শেষের দিনের কান্ডারি হব ভাই। কিন্তু কানাই তো এই কথা বলে না, কানাই শুধু বারবার বলছে যা ভাই তুই ফিরে যা, ফিরে যা। পরে যখন আর সুবল আর সহ্য করতে পারলেন না, এইবার কানাইয়ের চরণে উচ্চতে খেয়ে বলছে ভাই রে, ওরে ভাই কানাই, আমি তো জানি তুই কে, এই কথাই আমি জানি, তুই পরমাত্মা রূপে সর্বং খরিদং ব্রহ্ম সর্ব ঘটে পটে বিদ্যমান। প্রভুপাদ নন্দ দুলাল গোস্বামী মহারাজ বলেছেন সকল ঘটে আছে তিনি, কোনো ঘটে নাই খালি, কোনো ঘটে বিকশিত, কোনো ঘটে কলি। তো এই সকল ঘটেই তো তুই আছিস ভাই, যদি সকল ঘটেই থেকে থাকিস তোর চরণে আজ আমার এই মিনতি ভাই, আমাকে শেষের দিনে তুই কান্ডারি হবি ভাই। এইবার আমার কথা দে ভাই, তুই শেষের দিনে বলছে যে ভাই তুই শেষের দিনে কান্ডারি হবি ভাই, আমার শেষের দিনে তুই একবার শুধু বলে যা হে সাধু গুরু বৈষ্ণব। এইভাবেই কথা কথন বলতে বলতে শ্রীরাম এবং সুবল এবং ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে একটা মিলন হলো। আজকের মতো এখানেই শ্রীমদ ভগবতের বিশ্রাম প্রদান করলাম। যতক্ষরম পরিভাষ্টাং মাত্রাহীনং চ যদ ভবে পূর্ণং ভবতু তদ সুরেচ্ছং গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্য প্রতিব্রত ব্রহ্মা বলি ব্রহ্ম বিদ্যা ত্রিসন্দ মুক্তি গৃহিণী অর্ধমার্য চিদানন্দ ভবয়াগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরমানন্দ তত্ত্বদায়িনী জ্ঞান মঞ্জুরি ইত্যেতানি জপে নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধি লভয়ন্তে তথায়ন্তে পরমং পদ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সকল জীবের শান্তি হোক। হরি বল। হে সাধু গুরু বৈষ্ণব, মনে করুন দয়া চরণে শরণে নিলাম দেন পদছায়া। আমাদের এই যে বাবু উনার